নদিয়ার হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ এনে তার গ্রেপ্তারের দাবি করে থানায় অভিযোগ করে মন্তেশ্বর ব্লক ইমাম সংগঠন। গত দুদিন আগে নদিয়ার হরিণঘাটা কেন্দ্রের বিজেপির বিধায়ক অসীম সরকার সম্প্রীতি জনসমক্ষে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে মুসলিম ধর্মগ্রন্থ কোরআন ও মসজিদ সম্পর্কে কুরুচিকর চরম অবমাননাকর মন্তব্য করেছেন বলে এই অভিযোগ এনে মন্তেশ্বর ব্লক ইমাম সংগঠনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে স্মারকলিপি প্রদান করে মন্তেশ্বর থানায়। মন্তেশ্বর ব্লক ইমাম সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি জেনে বুঝে অত্যন্ত পরিকল্পিতভাবে এই পবিত্র ধর্মগ্রন্থকে অপমান করেছেন, যা কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, তার এই বক্তব্য সংবিধান ও আইনের শাসনের পরিপন্থী। তাই বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে আমরা ইমাম সংগঠনের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি যে অভিযুক্ত অসীম সরকারের বিরুদ্ধে অবিলম্বে উপযুক্ত ধারায় মামলা রুজু করে গ্রেপ্তারের দাবি করেন বলে জানান ইমাম সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমাম সংগঠনের জেলা সভাপতি ও মন্তেশ্বর ব্লক ইমাম সংগঠনের সভাপতি ও সম্পাদক। ইমাম সংগঠনের নেতৃত্বরা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কি কারণে? আমরা অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক কমিটি আজকে মন্তেশ্বর থানাতে এসেছি এজন্যই যে আপনারা শুনেছেন মিডিয়ার মাধ্যমে যে আপনার অসীম সরকার যে একটা বিজেপির এমএলএ যে কোরআনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে জঘন্য ভাষায়, সেই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে আজ আমরা মন্তেশ্বর থানাতে একটা এফআইআর করতে এসেছিলাম যাতে করে অসীম সরকারকে গ্রেপ্তার করা হয়। আমাদের এখানকার শর্ত তিনটে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু আমাদের এখন মূলত কথা তিনটে। অভিযুক্ত অসীম সরকারের বিরুদ্ধে অবিলম্বে উল্লেখিত ধারাসমূহে এফআইআর নথিভুক্ত করা হোক, এটা আমাদের দাবি, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে প্রমাণ হিসাবে সংযুক্ত ভিডিও ফুটেজটির ফরেনসিক যাচাই করে দ্রুত তাকে গ্রেপ্তার করা হোক। তৃতীয় নাম হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিদাতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাহাতে ভবিষ্যতে কেউ পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে এমন ধৃষ্টতা দেখাতে না পারে। আইন ও বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, আমরা দ্রুত পদক্ষেপের প্রতীক্ষায় রইলাম। আমাদের ভরসা আছে আইনের প্রতি, সংবিধানের প্রতি। আমরা শ্রদ্ধাশীল যে আমাদেরকে আমাদের ধর্ম ভাবাবেগে অসীম সরকার যে আঘাত এনেছে এটা আমাদের ভাষায় আমরা বোঝাতে পারবো না। আমাদের কলিজায় ধাক্কা লেগেছে, আমরা সব ছেড়ে দিতে রাজি, কিন্তু কোরআন এবং সুন্নাহর উপরে যদি আপনার হস্তক্ষেপ করা হয় আমরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। আমরা এর অন্যথায় কিছুই নয়, আমরা অবিলম্বে ওই অসীম সরকারকে গ্রেপ্তার আমরা দেখতে চাইছি। রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব, রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করব অতি সত্বর অসীম সরকারকে গ্রেপ্তার করা হোক। যদি গ্রেপ্তার করা না হয় আমরা মন্তেশ্বর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা সর্ববৃহৎ গণ আন্দোলনের ডাক দেবো ইনশাআল্লাহ। বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে মন্তেশ্বর থানায় আমরা এসেছি। আজকে মূল কারণ হচ্ছে, আপনারা জানেন এই সাম্প্রতিককালে গত দুদিন আগে বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার যেভাবে ইসলাম ধর্মের পবিত্র বাণী আল কোরআনকে শুধু অবমাননা নয়, মুসলিম অনুভূতিতে আঘাত হেনেছে বলে আমরা মনে করি। তো তারই বিরুদ্ধে আজকে আমরা মন্তেশ্বর থানায় এলাম এবং এফআইআর দায়ের করলাম, এবং কর্তব্যরত অফিসার যিনি ছিলেন আমাদেরকে রিসিভ করে ফেরত দিয়েছেন এবং উনি আশ্বস্ত করেছেন যে আইনের যত রকম আইনজ্ঞ ব্যবস্থা নেওয়া দরকার ওনারা সেটা নেবেন। আর একটা কথা আমরা যেটা সোশ্যাল মিডিয়া এবং আপনার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে অসীম সরকার যদিও উনি ধর্মসূত্রে হিন্দু মতুয়া, কিন্তু উনি কোনো সম্প্রদায় বা ধর্মে বিশ্বাসী আছে বলে আমরা অন্তত মনে করি না। কেন ধার্মিক মানুষ যেনারা হন তেনারা কোনো ধর্মের দিকে আঙুল বাড়ান না। কেন ধর্ম মানুষকে প্রেম শেখায়, ভালোবাসা শেখায়, ধর্ম মানুষের কাছে শান্তি শেখায়। আর এরকম একটা পবিত্র বাংলার ভূমি, যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, যে বাংলার যুগে যুগে কবিরা সাহিত্য লিখেছে, কবিতা লিখেছে, কবি জীবনানন্দ দাস এই বাংলাকে নিয়ে কত কবিতা লিখেছেন। এই সুন্দর বাংলার পবিত্র ভূমিতে এরকম একজন হিংসাকারী, পরিবেশকে নষ্টকারী, অশান্ত করার যে মূল চক্রান্তকারী অসীম সরকার, সেরকম একজন ব্যক্তি এই খোলা আকাশের নিচে সুস্থভাবে বিচরণ করবে, এটা সভ্য সমাজ কখনো মেনে নেবে না। আজকে আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং আমরা আশাবাদী এবং এটা বিশ্বাস রাখি, আইনের প্রতি আমাদের ভরসা আস্থা আছে যে আমরা এর ন্যায্য আমাদের দাবি এবং এর বিচার আমরা পাবো।
যদি বিচার না হয় অন্যথায় আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব। তার কারণ কোরআন এমন একটা জিনিস আমাদের ধর্মীয়, এর সঙ্গে আমাদের ইমানের সম্পৃক্ত। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে মুসলমানদের ধর্মের যে পবিত্র আল কোরআন, সেখানে শান্তির কথা বলে। আমি ইসলাম ধর্ম থেকে বিলং করি, আমার ধর্ম কোনো মানুষকে অশান্তি করতে শেখায় না। সেকশন, সেই 4টে সেকশনে আমরা এফআইআর করলাম।